মা আয়েশা বিবি বলে যে পানি পেতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম, পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া, আর যে হাড়ের গোশত লাগাইয়া দাম আমি ফিরে খাইতেন নবীর জাম। নিহাত থাকিতাম আয় আমি হায়েজের হালে এইরকম করিতেন নবীর নামে। কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিকে তার। আমার মুখের ঠাই ছোট চোখের মনি চোখের কোণের জল, কন্যারে তুই হাতি ধরে আমার সাথে চল, কন্যারে তুই চোখের মনি চোখের কোণের জল, কন্যারে তুই হাতি ধরে আমার সাথে চল, কন্যারে তুই এই সংসারে ভালো থাকার মান, তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান, কন্যারে তুই এই সংসারে ভালো থাকার মান, তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান, কন্যারে তুই চোখের মনি চোখের কোণের জল, কন্যারে তুই হাতি ধরে আবার সাথে চল, কন্যারে তুই নূপুর পায়ে আমার কোলে আয়, তোর ছোঁয়াতে মেঘ ভাঙার হৃদয় ছুঁয়ে যায়, কন্যারে তুই নূপুর পায়ে আমার কোলে আয়, তোর ছোঁয়াতে মেঘ ভাঙার হৃদয় ছুঁয়ে যায়, কন্যারে তুই চোখের মনি চোখের কোণের জল। কন্যা হিসাবে অধিকার সম্মান কি দেওয়া হয়েছে? বিশ্বনবী বলছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من على جاريتين حتى تبلغ جاء يوم القيامه انا وهو هكذا وضم اصابعه। বিশ্বনবী বলছেন যার বাড়িতে দুইটা মেয়ে আছে, ভালো করে কান লাগান মা বোন, যার বাড়িতে দুইটা কন্যা সন্তান আছে আর ওই কন্যা সন্তানকে যদি সুন্দর ভাবে ভালো শিষ্টাচার শিক্ষা দেয়, মানে আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা, তার মানে বালেগা পর্যন্ত যদি তাকে ভালো করে লালন পালন করে, বালেগা পর্যন্ত ভালো করে যদি লালন পালন করে, তো যা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তিনি নবীর সঙ্গে এরকম থাকবে। নিজে বলছেন আনা ওয়া হুয়া হাকাদা, তিনি আঙ্গুলকে উঠালেন জম্মা সাবিয়াহু এবং আঙ্গুলটাকে জমা করে দেখালেন আমার সেই গার্জেনরা আমার সঙ্গে কিয়ামতের দিন থাকবে। তার মানে যার বাড়িতে দুইটা মেয়ে আছে সে আপনার মেহমান হিসাবে সম্মানের সাথে বিশ্ব নবীর সঙ্গে থাকবে। ছেলের ব্যাপারে 10টাও যদি ছেলে হয় পাবেন না, মেয়ে যদি দুটা হয় আপনার বাড়িতে, আর তাকে যদি আপনি ভালো শিষ্টাচার বালেগা পর্যন্ত ভালো, আরো হাদিসে বলছি শিষ্টাচার যদি আপনি শিক্ষা দেন, ভালোভাবে গড়ে উঠেন আপনার মেয়েকে, তাহলে আপনি বিশ্ব নবীর সাথে কিয়ামতের দিন জমাট আঙুল দেখাচ্ছে, তার মানে একসাথে থাকবেন। কার সাথে? নবীর সাথে। তাহলে এটা কন্যা সন্তান হচ্ছে নেয়ামত, কন্যা সন্তান হচ্ছে নেয়ামত, এটা সৌভাগ্যের ব্যাপার। ভাগ্যে আছে বলে আপনি জুটেছেন, অনেকে পাই না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে কি মেয়ে সন্তান হয়েছে তো আছা দিয়ে মেরেছে, লিবে না বেটি। আহা, বললেন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন মান আলা সালাসা বানাতিন ফাআদাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়াহসানা আলাইহিন্না ফালাহুল জান্নাহ। বিশ্বনবী বলছেন কারো বাড়িতে যদি মান আলা সালাসা সালাকুম, যদি কারো বাড়িতে
তিনটা কন্যা সন্তান থাকে, তিনটা মেয়ে থাকে, ফাদ্দাবাহুন্না, আর মেয়েটাকে যদি ভালো শিষ্টাচার শিক্ষা দেয়, ওয়াজাওয়াজাহুন্না, মেয়েটার যদি বিবাহ দিয়ে দেয়, ভালো জায়গায় বিবাহ দিয়ে দেয় এবং তাকে ভালো শিষ্টাচার শিক্ষা দেয়, ভালো শিক্ষা দিবে এবং বালেগা সুন্দর জায়গায় বিবাহ দিয়ে দেবে, তাহলে ফালাহুল জান্নাহ, ওই বাপটা জান্নাতে যাবে। কন্যা থাকলে মুখ পুরাইন না, বেটি আসলে বেটার থেকে আগে বেটিকে ধরবেন, বেটিকে ধরে বুকে জড়িয়ে ধরবেন, ওরে আমার কন্যা রে, কন্যা রে। মেয়ে যদি আসে, মেয়েকে লালন পালন করুন, মেয়েকে শ্রদ্ধা জানান, মেয়েকে বারবার বুকে টানেন, কারণ কন্যা সন্তান পেয়েছেন মানে আপনার নিয়ামত, আল্লাহ আপনাকে সবচাইতে বড় নিয়ামত দিয়েছেন। যদি আপনি 2টা 3টা 5টা বেটা পান, কোন হাদিস দেখাতে পারবেন না যে বেটাকে মানুষ করেছেন আর এইরকম ফজিলত পেয়েছেন, রূপের সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকবেন এবং জান্নাতে যাবেন, এটা কোনো হাদিসে পাওয়া যাবে না। কিন্তু যদি আপনার বাড়িতে মেয়ে কন্যা থাকে আর ওই মেয়েটাকে যদি আপনি ভালো শিষ্টাচার শিক্ষা দেন, ভালো সুব্যবস্থা করে দেন, তাহলে আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছেন ওই বাপটা আমার সঙ্গে জান্নাতে থাকবে। মেয়ে সন্তান তাহলে কত ভালো জিনিস গো, খুবই ভালো দিক মেয়ে হলে। আচ্ছা, মেয়ে তাহলে খুব ভালো দিক হলো, তাহলে এটা একটা গেল। দ্বিতীয় নম্বর, স্ত্রী হিসাবে অধিকার, স্ত্রী হিসাবে তার মর্যাদা কত, এটা বললে আবার অনেক লম্বা হয়ে যাবে। খবরদার ভাই, বিবি হচ্ছে ভালোবাসার মহব্বতের জিনিস, এটা জান্নাত থেকে সম্পর্ক হয়েছে, একে আপনি মারতে পারবেন না, আদর সোহাগ দিয়ে আপনি ওকে বুঝাবেন। কারণ মেয়ে স্বামী স্ত্রী এটা কি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী স্বামীর পোশাক, স্বামী হচ্ছে স্ত্রীদের পোশাক। স্বামী স্ত্রী হচ্ছে পোশাক, পোশাক আমি বিস্তারিত বলছি না। এটা একটা গেল। মা হিসাবে তার অধিকার, মা হিসাবে কি অধিকার জানেন? একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, বলেন তো আমার সুন্দর আচরণে, আমার সুন্দর ব্যবহারে প্রথম অধিকার কে রাখে? বিষ্ণু বলছেন, ক্বালা উম্মুক, তোমার মা। তারপরে কে? ক্বালা সুম্মা মান। তারপরে কে? ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান। তারপর কে? ক্বালা সুম্মা উম্মুক। 3 বার মায়ের কথা বলছেন, আবার বলছেন ক্বালা সুম্মা মান। তারপর কে? তখন বলছেন ক্বালা সুম্মা আবুকা, এরপরে তোমার বাপ। তাহলে মায়ের কথা কয়বার বললো জি ভাই? 3 বার। আর সান্ত্বনা পুরস্কার বাপের বেলায় 1 বার। তাহলে মায়ের অবদানটা বেশি না? তাহলে মায়ের ইসলামের সবচাইতে অবদান বেশি। কিন্তু মা খালি বুঝে না, খালি আওয়ারা জিন্দেগি ঘুরে বেড়াচ্ছে, স্বামীকে ছেড়ে দিয়ে ধরলো একদিকে, এই হয়ে গেছে ব্যাপার। মরা বাড়ি হ্যান বাড়ি, স্বামীর কদর করতে শিখলো না। ওরা বলছে ইসলাম হারাকে মর্যাদা, ইসলাম মর্যাদা বরং তোমাদের মর্যাদা দিয়েছে। কিন্তু আমরা হতভাগা, আজকে আমরা লাঞ্ছিত হয়ে গেছি, আজকে আমরা মেয়েদেরকে ভালো শিষ্টাচার শিক্ষা দিতে পারিনি।